بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى. وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله عز وجل إني أرى في المنام أني أذبحك فانظروا ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد. পরম শ্রদ্ধাভাজন পিতৃসমতুল্য মুরব্বিয়ানে আজম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ অধিগর সর্বস্তরের দ্বীনের সাথে মুহিব্বিন মুতাল্লিকিন মুসলিম বাইশ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে শুকরিয়ার মাথানত করছি, যিনি আমাদেরকে একটা মাসের শেষ দিনে আর একটা গুরুত্বপূর্ণ মাসের চাঁদের অপক্রমণে এই পজিশনে আজকের এই জুমাতে আসার জন্য হায়াতের বাজেট রাখলেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের, যেহেতু আগামী মাস কোন মাস আমাদের জানা আছে, জিলহজ মাস, কোরবানি আছে, হজ আছে, এই বিষয়কে সামনে রেখে, বিশেষ করে কোরবানকে সামনে রেখেই আমি আপনাদের সামনে আয়াত পেশ করেছি। আল্লাহ যদি দয়া করেন এর উপর দিয়ে একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর, যেহেতু এই মাসে আগামীকাল যদি 1 তারিখ শুরু হয়,
1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা একটা কোরবানির সওয়াব নিজের আমলনামায় লিখতে চায়, যারা একটা কোরবানির সওয়াব নিজের আমলনামায় লিখতে চায়, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সে যেন দাড়ি, মোষ, জেরে নাপ, নাবির নিচের পশম সহ এগুলো যেন 1 তারিখের আগেই শেষ করে ফেলে। নখ পর্যন্ত কোথাও হাত দিতে পারবে না। যখন গরুর গলায় ছুরি দেওয়া হবে এরপরে এসে আপনার এগুলো আপনি করবেন। কোরবান করার সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি আপনি এই কাজটা করতে পারেন, রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা কোরবানির সওয়াব দান করবেন। কি করতে হবে? আগামীকাল 1 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ যতক্ষণ পর্যন্ত গরুর গলায় ছুরি দেওয়া হবে না ওই পর্যন্ত শেভ করা যাবে না, মোষ কাটা যাবে না, বগলের নিচের পশম কাটা যাবে না, নাভির নিচের পশম কাটা যাবে না, নখ কাটা যাবে না। ওই অবস্থায় যারা থাকবে শুধুমাত্র গরুর গলায় ছুরি দেওয়ার পর যখন আসবে নিজেই সব কিছু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। যারা করতে পারেন ভালোই হবে। এবার আসেন 1ম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত এমন একটা তারিখ আছে যেই তারিখে হজ, যেই তারিখে হজ। 9ম তারিখ আরফাতের ময়দানে সবাই উপস্থিত হয়। 9ম তারিখ আরফাতের ময়দানে সবাই উপস্থিত হয়, কিন্তু সেদিন আমাদের দেশে 10ম তারিখ, সেদিন আমাদের দেশে কোরবানি, সেদিন কিন্তু রোজা রাখা যাবে না। তার আগের দিন আরফাতের ময়দানে আল্লাহর গোলামগণ সবাই উপস্থিত হয়। তার আগের দিনই একটা রোজা, বিশেষ করে 1 থেকে 10 তারিখের ভিতরে 2-3টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। রাখতে পারলে বেশি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। তিন নম্বর, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা নেককার মুত্তাকি, যাদের ঈমানের মিটার বৃদ্ধি আছে, ওরা 1 তারিখ থেকে 10 তারিখ মরা মানুষের মতো, মরা মানুষ কি লড়াচড়া করে? আচ্ছা, বোবা মানুষ কি কথা বলতে জানে? বদির কি কানে শুনে? অতএব নেককার একজন মুত্তাকি মানুষ যারা, তারা 1 তারিখ থেকে, কেউ আমাকে গালি দিছে তো আমি তো বদির, আমি তো কানে শুনি না, শুনিও শুনি না, তখন আমার গালিটা আর শোনা হয় নাই। শুনছি, শুনিও আমি শুনি নাই, মনে করে আমি চলে গেছি। এখন উনি কি আমার উপর আর রাগ দেখাইতে পারবে? উল্টা কথা বলি নাই তো, গালি দিছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। আরেকজন মারামারি করতে চাই, আমি কিন্তু চোখে দেখি না, আমি চলে গেছি, ও আমার সাথে মারামারি করতে পারবে? আরেকজনে লাফালাফি গালাগালি করতে চাই, আমি কিন্তু উল্টা কিছু বলি নাই, সে কি আমাকে গালি দিতে পারবে? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুত্তাকি মানুষ যারা, তারা অহেতুক কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, আল্লাহর গুণকীর্তনের যে কাজগুলা করলে পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেই কাজগুলা মুত্তাকিরা করে যায়। তা আমরা কি সেই কাজগুলো, ভালো কাজগুলো করতে রাজি আছি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লাল বাতি জ্বলে। লাল বাতি মানে
সুন্নত পড়বেন না, ব্যাকল হলে বারবার বোঝা লাগে, আক্কল থাকিলে বোঝা লাগে না। আপনি একজনে ইবাদত করবেন, 10 জনে আওয়াজ করবে, মেইকের আওয়াজ কানে যাবে, আপনি সূরা পড়তে পারবেন? আরে আমরা হুজুর এরে পড়তে পারি না, আপনি কী করি বড় হুজুরে গেলেন? এটা বারবার বলা লাগে কেন? লাল বাত্তি জ্বলে, নিশ্চয়ই ওনারা বসে আছে, আমি বসে থাকব। বেশি নামাজের মহাব্বত যে এবার নিয়ত করি ফেলে, এবার আমি আলোচনা করব নাকি আপনার জন্য অপেক্ষা করব? এই জাতের এগুলো ঠিক না। এগুলো মনে হয় যেন ইচ্ছাকৃত করা হয়, একই মানুষগুলোকে বারবার দেখা হয়। আস্তাগফিরুল্লাহ। কোরবান, কুরবন শব্দ থেকে মস্তক নির্গত, অর্থ নৈকট্য, সন্তুষ্টি। লগাতে অর্থ সন্তুষ্টি, নৈকট্য অর্জন করা। কার নৈকট্য? আল্লাহর। শরান, শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের জন্য আত্ম উৎসর্গ করার নামই হচ্ছে কোরবান। মুসলিম মিল্লাতের জীবনে আনন্দমুখর 2টি ঈদের মধ্যে দিয়া ঈদুল আজহা বা কোরবানির খুশির একটি, যা জিলহজ্জের 10 তারিখ বাদ ফজর হতে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত ঈদ উদযাপন, কোরবানি করা বৈধতা ইসলাম আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা করেছেন। তিনি তার সন্তান একটু বুঝের হচ্ছে এমন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা আই কোরবানান লিল্লাহ ফানজুরু মাজা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সন্তানকে গিয়ে বললেন যে আমি দেখেছি স্বপ্নে, ফিল মানাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, আন্নি আসবাহুকা, বাবা ইসমাইল তোমাকে আমি জবে করতেছি, আমি তোমাকে জবে করতে স্বপ্ন দেখলাম, আই কোরবানান লিল্লাহ, আল্লাহ রাস্তায় কোরবান করতে দেখেছি তোমাকে। ফানজুর মাজা তারা, তোমার অভিমত ব্যক্ত করো, তুমি কি বলো? আমি স্বপ্ন দেখছি তোমাকে জবে করতে, এবার তোমার মতামত কি? যেমন বাবার তেমন সন্তান। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে লক্ষ্য করে বললেন, আব্বা, ইয়া আবাত, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যা দেখেছেন তা তাড়াতাড়ি করুন। আপনি যা দেখেছেন তা আপনি তাড়াতাড়ি করেন। দেখেন, তোমার সন্তানকে লক্ষ্য করে যদি বলা হয় তোমার আমি জবে করতে স্বপ্ন দেখছি, ছেলে কি বলবে? না, আমি জবতব হইতে পারবো না, চিল্লাইয়া দূর দিবে না। আর ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তু'মার, আব্বা যেটা দেখেছেন সেটা তড়ি করেন, দেরি করিয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যখন এই কাজ করতে যাবেন, এক জর্রা পরিমাণ আমাকে বিচলিত হতে দেখবেন না। আমাকে আপনি ধৈর্যশীল যারা ছিল
আল্লাহর এই রয়ে জমিনে যত ধৈর্যশীল আছে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। যেমন বাবার তেমন ছেলে। প্রশ্ন হচ্ছে এই কোরবানিটা আসলো কোত্থেকে? কোরবানি কখন থেকে দুনিয়াতে আসলো? কোরবানি মানুষ যখন তৈরি হয়েছে তখন থেকেই এসেছেন। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন, 350 বছর একে অপরকে তালাশ করে যখন পাইল, এরপরে ঘর সংসার করতে লাগলো। রব্বুল আলামিনের হুকুমে দুনিয়াকে মানুষ বানানোর জন্য দুনিয়া বানিয়েছে। তো মানুষের প্রয়োজন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে প্রতি সময় অনুযায়ী এক জোড়া সন্তান দান করে। সুবহানাল্লাহ বলুন। এক জোড়া সন্তান হয়, তার মানে দুই ছেলে এক মেয়ে, প্রতি জোড়াতে এক ছেলে এক মেয়ে হয়। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدها ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আদম আলাইহিসসালামের জোড়া সন্তান ছেলে মেয়ে। প্রথম জোড়া কাবেল আকলিমা, বেশি সুন্দরী। প্রথম জোড়ার একজন হলো কাবেল, আরেকজন মেয়ে সেটার নাম হলো আকলিমা, বেশি সুন্দরী। দ্বিতীয় জোড়া হাবেল এবং আরেকটা কালো মেয়ে। এখন প্রথম জোড়ারটাই দ্বিতীয় জোড়ার ছেলে বিয়ে করবে, দ্বিতীয় জোড়ারটা প্রথম ছেলে বিয়ে করবে। এর ভিতরে আল্লাহর হুকুম। এটা কিসের হুকুম? আল্লাহর হুকুম। প্রথম জোড়ার সন্তানের সাথে দ্বিতীয় মেয়ের বিবাহ করা কাবেল, আল্লাহর হুকুম। ওই কাবেলের সাথে যে জন্ম নিয়েছে এটার নাম আকলিমা, এটা বেশি সুন্দরী। আরেকটা আছে যে এটা কালো। কাবেল কিন্তু সেটা মানে না। আদম আলাইহিস সালাম বলছেন এটা হুকমুল্লাহ, এটা আল্লাহর হুকুম, তোমাকে মানতে হবে। এ বলে যে আমি এটা মানতে রাজি নেই, আমি মানব না। শুরু হলো দুনিয়া, আমি মানব না। আদম আলাইহিস সালাম বারবার বোঝাতে চেষ্টা করছে সন্তানকে, বাবা এটা আল্লাহর হুকুম, মানতে হবে। হুকুম তুকুম সে মানে না। তার জোড়ার বোনকে সে বিবাহ করবে, প্রতিজ্ঞা করলো তার সাথে যে হয়েছে তাকেই বিবাহ করবে। আদম আলাইহিসসালাম আবার বললেন, কোরবানের হুকুম করলেন আল্লাহ, অতএব কারণে তোমাকে আল্লাহর হুকুম মানতে হবে। হাবেল, একজনের নাম কাবেল প্রথম জোড়ার, দ্বিতীয় জোড়ারটার নাম হলো হাবেল, বেশি মুত্তকি। না, হাবেল মেষ পালতেন, উনি মুত্তকি। হাবেল মেষ পালতেন, উনি মেষ কোরবানি করলেন। আদম আলাইহিস সালাম বললেন তোমরা কোরবানি করো। আর কাবেল ফল ফলাদি দিয়ে কোরবানি করলেন। হাবেল কোরবানি করছেন মেষ দিয়ে, বেড়া ছাগল এই জাতের পশু পাখি দিয়ে। আর কাবেল ফল ফলাদি দিয়ে কোরবান করলো। ওই সময় যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হতো তার ওই পশু গায়েবীভাবে আগুন এসে পুড়িয়ে যেত। হাবেল অতীব মুত্তাকি, কাবেল কিন্তু মুত্তাকি নয়। এবার কাবেল বারবার হাবেলকে হত্যার হুকুম দেয়, আমি তোমাকে হত্যা করব। উনি বললেন, ভাই আমি তোমার ভাই না, আমাকে হত্যা করবা কেন? আমি তোমার কোন দোষ করলাম? অদোষ তোষ লাগতো নই, তুই এই জমানার রাজাকার, তোর হত্যা করতে হবে। এবার
হত্যা করতেই হবে, তোমাকে আমি ছাড়ব না। হাবেল বলে, শোনো, ইন্নী আখাফুল্লাহ, আমাকে তুমি হত্যা করতে পারবে না যদি আল্লাহর হুকুম না হয়। আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো না। আমার মৃত্যুর ফয়সালা যদি তোমার হাতের মধ্য দিয়া হতে হয়, আমার মৃত্যু হবে, এর জন্য আমি বিচলিত নই, কিন্তু আমার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা থাকবে, আমার নিয়ত পরিশুদ্ধ থাকবে। তুমি যতই বই দেখো না কেন, এ বলে যে তোমাকে আমি হত্যা করব। ইনি বললেন, আর নিয়তুস সহিহা, আমার নিয়ত কিন্তু পরিশুদ্ধ। তুমি যত কিছু বলো না কেন, আমাকে লাইতে পারবা না জায়গা থেকে। শেষমেশ হাবেলকে হত্যা করে দিল। আকলিমাকে বিবাহ করার জন্য হাবেলকে হত্যাই করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে সন্তানকে বলার জন্য বললেন যে, আহারে আদম, তোমার সন্তানকে বলে দাও, আমি মন পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি অন্তরটা পরীক্ষা করতে চেয়েছিলাম, কে কি দিবে এইটা পরীক্ষা করতে চাই নাই। আমাদের দেশে যখন কোরবানি করা হয়, কি দাদা গরু খদ্দুন দিল দে লইয়া আল্লাহ দিলি 5 লাখ, ভাই কোরবানি কি দিবেন দে এবার? বড় চাই গরু গেলই মারা 7 জনে। তারপরে কতদিন ইছেন, কয় ভাগ করবেন, কয় বরাতে দিবেন, বলে কি বলে না, বলে কি বলে না, আর 7 বরাতে দিম দে, আমরা 4 জন মিলিয়ে দিম দে। কি দিব দে? কি দিবে? জবাই দিবে, কোরবান দিবে। শব্দটা কেউ জিজ্ঞাসা করাও একেবারে ইসলাম এলাও করে না, বলাটাও এলাও করে না। কেন করে না? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আন্নী আযবাহুকা কুরবানান লিল্লাহ, আমি কোরবান করতে দেখেছি তোমাকে আল্লাহর জন্য। কার জন্য? এই কোরবান কার জন্য করব আমরা? 5 লাখ টাকা দিল দে দেখার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أي نياتكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সৈয়দুল মুরসালিন এরশাদ করেছেন, এ আমার উম্মতরা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহর কি সম্পদের অভাব হয়েছে? তা আপনার কোটি টাকার দিকে আল্লাহ দেখার কি দরকার? আল্লাহ কি গরু ছাগল চিনে না? তুমি 5 লাখ টাকা আনছো, একেবারে 5 লাখ টাকা দিলে ওই যে আল্লাহ দে ভাই, আল্লাহ দিলে হবে। 5 লাখ টাকা দিলে ওই দে ফতে ডোল মারি আসতে লাগবে কেন? আল্লাহ কি বলছে আর তুমি করছো কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সৌন্দর্য এবং তার সম্পদের দিকে নজর দেন না। সম্পদ দেওয়ার মালিক কে? তো উনি দিয়েছেন, আবার উনি কি নজর দিবে? রব্বুল আলামিন সম্পদের মানুষের, তার বান্দাদের সুরতের দিকে নজর দেয় না। কে কালো কে লাল এটা নজর দেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তার সম্পদের দিকে নজর দেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নজর দেন আল্লাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কলবের দিকে নজর দেন, ওয়া আমালিকুম এবং আমলের দিকে নজর দেন। আপনার নিয়ত কি? আই নিয়াতিকুম, আপনার নিয়তের মধ্যে কি আছে? কোরবান কি আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? কি বলেন, কোরবান মানুষের জন্য দেখানোর জন্য না আল্লাহর জন্য? তা আল্লাহর জন্য যদি হয়, মানুষ দেখানোর লোভ দেখানো কিছু হতে পারবে না। কত দিয়ে কিনছেন ও ভাই? আল্লাহ যদ্দুর হুকুম করছে, কারণ কোরবান দেব আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে যতটুকু সম্ভব করেছি। ও ভাই কয় বারাতে করবেন দে? আমরা 4 জনে করবো দে। কি করবেন দে আপনি? কার নামে জবাই করবেন? আমরা 4 জনে আল্লাহর নামে জবাই করব। যে আমরা 4 জনে আল্লাহর নামে এই পশুটা জবে করব, কোরবান দেব। 4 জনে করব দে, এটা সম্পূর্ণ ইসলাম এলাও করে না। অতএব কারণে অহেতুক যে কথাগুলো দ্বারা আল্লাহ নারাজ হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবান হবে না, ওই কোরবানি দিয়ে লাভও নেই, এমনি গোস্ত খাওয়া যাবে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কলবের দিকে এবং বান্দার নিয়তের দিকে দৃষ্টি দান করেন। তাহলে আমার কোরবান করার জন্য আপনার সামর্থ্য যতটুকু আছে তাই করবেন। মানুষ দেখানোর জন্য লক্ষ টাকা দিয়ে আনছি, একেবারে অমুক সাহেব 2টা আনছে 10 লাখ টাকা দিয়ে, এগুলা করার কোনো দরকার নাই। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবান করতে হবে লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। লিল্লাহ, আই কোরবানা লিল্লাহ, আল্লাহর নামের উপর কোরবান হবে, সেখানে লোক দেখানোর দরকার নেই। কিয়ামতের ময়দানে এই কোরবানি নাজাতের উসিলা হয়, এমন কাজ তো করতেই হবে। মূল ইতিহাস, 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা ছেলে দান করলেন। ছেলেটার নাম ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ পরীক্ষা করলেন, তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজকে অনেক চিন্তা গবেষণা করে পাইলেন, আমার সবচেয়ে বড় প্রিয় জিনিসটা তো আমার ছেলে। ফালাম্মা বালাগা মাহু সায়া, বাচ্চা যখন আস্তে আস্তে একটু মিসিউট হতে শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালাম অবলোকন করেন, দেখতেছেন। এরপরে কতদিন পরে গিয়ে বললেন যে ইন্নি আরা ফিল মানাম আন্নি আসবাহুকাই কোরবানান লিল্লাহ, এ বাবা আমি তোমার স্বপ্ন দেখছি যে আল্লাহর রাস্তায় কোরবান দিতে। এখন তুমি কি বলো? কি বলেছে? সাতাজিদুনি ইনশাআল্লাহ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যা দেখেছেন তা তাড়াতাড়ি করুন, দেরি করতে যাইয়েন না। কারণ নবীদের স্বপ্ন কোনোদিন সামনে বাস্তবে যেটা স্বপ্ন সেটা, আপনি যেটা দেখেছেন সেটা তাড়াতাড়ি করেন আব্বা, বিলম্ব করিয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমাকে আপনি একেবারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন কোরবানের মূল জিনিস হচ্ছে হাবেল আর কাবেল থেকে। এরপরে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কালজয়ী সুমহান স্মৃতি, যেটা ওনারা করে গিয়ে আমাদেরকে দেখিয়েছেন। এটাই হলো কোরবানি। এটাই হলো কি? কোরবানি। আল্লাহ পাক তার প্রিয় নবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম,
মুসলিম জাতির পিতা কে? এখন কইতেন না। মুসলিম জাতির পিতা কে? বড় করে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির ভিতর স্মৃতিকে অম্লান রাখার জন্য কিয়ামত পর্যন্ত দ্বীন মিল্লাতের প্রতি এই কোরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে যারা কোরবান করবে সাথে সাথে ইসমাইল আলাইহিস ইসলামের কথা, ইব্রাহিম আলাইহিস ইসলামের কথা মনে পড়বে কি পড়বে না? কারণ ইব্রাহিম আলাইহিস ইসলাম কি করে তার সন্তানকে জবে করালো, নিয়ত পরিশুদ্ধ কিরকম ছিল? আল্লাহ কি চেয়েছে ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তানটা জবে করা দিত? না, মন চাইছে তোর ছেলেটা দে দে কিনে চাইছে। আর উনিও একেবারে সন্তানকে কলিজা সিরা মহাব্বত নিয়ে বলছেন, ছেলেও মহাব্বত নিয়ে বলছেন যে আব্বা তাড়াতাড়ি করেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যেতে 3 জায়গায় শয়তান ধোঁকা দিতে চেয়েছে। কয় জায়গায়? 3 জায়গায় ধোঁকা দিতে চেয়েছে, বিভিন্ন কথা বলতে চেয়েছে, সন্তানকে ধোঁকা দিতে চেয়েছে। আল্লাহ, যারা আল্লাহর পাগল তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে? পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর কুড়িয়ে তাদেরকে 3 জায়গার মধ্যে পাথর মেরেছেন। কিয়ামত পর্যন্ত হজ করতে গেলে জমরাতে 3 জায়গায় পাথর মারা ওয়াজিব। পাথর মারা ওয়াজিব। সম্মানিত বাইশক, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর জন্য যখন মিনাতে মসজিদে খাইফের আরেকটু দক্ষিণ পার্শ্বে পাহাড়ের চূড়াতে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছুরি চালাবে। সন্তান বললেন যে আব্বা এমনি সরাসরি ছুরি চালাবেন না। কেন? আমি তো আপনার প্রিয় সন্তান, আমি আপনার কলিজার সন্তান। আপনি আমাকে দেখলে হঠাৎ করে যদি আমার দিকে মোহাব্বত আপনার কলিজার মধ্যে লেগে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। সন্তান বাবারে শিখায়, আব্বা আমার উপরে কিছু একটা দেন, চেহারার উপর। কেন? কারণ আমার চেহারা দেখে যখন আপনি ছুরি চালাবেন, আমার ছেলের কেমনে জবে করাই, হঠাৎ করে এই জাতের যদি কিছু এসে যায়, আব্বা কোরবান তো ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আব্বা এই জন্য আমার চেহারার উপর কিছু একটা আবরণ দেন, এরপরে গলাতে ছুরি চালান, আমি লড়াচড়া করব না। ওনাদের দিল, ওনাদের অবস্থানটা কি ছিল? মौत हयात मेरे दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন যে মরা বাঁচা তো একবার হবেই হবে, তো মরবো যখন তার জন্য মরি, বাঁচবো যখন তার জন্য বাঁচি। আল্লাহু আকবার। এশকো आंसू लस्त को सुबर फरो हर से जुजुमा शो को बाकी जुमला सो हफ्तो दरिया गर्बनो शम तरने कर दद जाने मन शरबते दीदार बायद अजलबे महबूबे मन। শয়তান গ্রাস করতে পারিনি। নিয়ত পরিশুদ্ধ আছে সন্তান, সন্তানের নিয়ত পরিশুদ্ধ, বাবার নিয়ত পরিশুদ্ধ। যাচ্ছি কোথায়? আব্বা আমাকে কোরবান দিবে আল্লাহর জন্য। খুশি না বেজার ছিল? খুশি ছিল। ছুরি চালাইতেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে তুমি বের করে নিয়ে আসো, এবং সাথে সাথে ছুরির নিচে একটা ছাগল বা দুম্বা বসাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চোখের মধ্যে আবরণ দিছে। এবার সন্তান বলছে, আব্বা আপনার হাতটা দেন, আমি ছুরি আমার গলাতে বসাচ্ছি। চোখে তো দেখেন না,
দেখিলে মহাব্বত আসবে। বাপ্পুতের মহাব্বত আল্লাহরে পাগল বানাইছে। এবার কয়, আব্বা আপনি এইভাবে ছুরি চালান, চোখের মধ্যে কিছু রাখেন, আমার যেন দেখা না যায়। ছুরি চালাতে গিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিয়ে মাত্র দুম্বা বের করে ফেলছে, ছেলেকে বের করে ফেলছেন, নিচে দুম্বা শোয়াইয়া দিয়েছে। এবার ছুরি চালাইছে, জবে হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কি আমি তো ছেলে জবে করাইলাম, এখানে বকরি দুম্বা কোত্থেকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল উনি নবী হবে, ওনাকে কি করে আল্লাহ জবে করাবে? জবে করতে বলবে, ওনাকে জবে করার কথা বলে নেই। আপনার কলিজের মধ্যে আল্লাহর প্রেম কতটুকু এটা আল্লাহ দেখতে চেয়েছে, আর আপনার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা কত রকম, কীরকম আছে এটা দেখতে চেয়েছে। অতএব কোরবান হচ্ছেন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের মূল কোরবান হচ্ছে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কালজয়ী সুমহান স্মৃতি। ওনারা যেভাবে কোরবান করে আল্লাহকে পেয়েছেন, আমাদের কোরবানিটাও সেভাবে হওয়া দরকার আছে না নাই? গরু নিবেন সুন্দর দেখিয়া, ছাগল নিবেন সুন্দর দেখিয়া, মহিষ নিবেন সুন্দর দেখিয়া, দুম্বা নিবেন সুন্দর দেখিয়া, যেটাই জায়েজ হালাল প্রাণী এগুলা নিবেন সুন্দর দেখে। কানেকটা নাই জন্ম থেকে কোরবান হবে না, লেজেকটা নেই জন্ম থেকে কোরবান হবে না। সংস্থা পাওয়ার জন্য লেসারা আনবেন, এটা চলবে না। একটু সংস্থা পাওয়ার জন্য ক্যান্সার আনবেন, চলবে না। সংস্থা পাওয়ার জন্য চোখ একটা দেখেন আরেকটাই দেখে এটা আনবেন, এই জাতের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবান হচ্ছে সুন্দর, কোরবান হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন, কোরবান হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা, টাকা নয়, টাকা নয়। আপনি সমর্থ কুলাচ্ছে না, আপনি লেডা একেবারে লেডা খাটু একটা ছাগল বাজার থেকে 8,000 টাকা দিয়ে আনছেন, কি বদ্দা গোস্ত চল অনইবার থদ্দুরই ছাগল আপনার এটার মধ্যে কদ্দুর হয়েছে, আল্লাহর মতো আমার বেটার মধ্যে 15 কেজি হয়েছে। ভাই কী করলাম কি জানি, আর 7 কেজি হয়েছে। কোরবান করছে না গোস্ত হয়েছে যে, তো কোরবান কি হয়েছে? গোস্ত কিনে খাইতে পারো না? গোস্ত তুমি কোরবানের জন্য যেটা কিনছো এর চেয়ে সস্তা পাওয়া যায়, গোস্ত বাজার থেকে কিনে খেতে পারলা না, অথবা গোস্ত নাই খাইলা, 8 কেজি যেটা হয়েছে এটার 3 ভাগ করো, 1 ভাগ গরিবকে দিয়া দাও, আর 1 ভাগ তুমি খাও, আর 1 ভাগ তোমার আত্মীয়রে খাওয়াও। গোস্ত তো সমানই খায়, গরিবেরা না খেতে না পায়। আর কোরবান তো এমন একটা জিনিস যেটা 1 বছরে একবার গরিবেরা খাওয়ার জন্য ব্যবস্থা হয়, তা আপনি দিবেন না কেন? আর দিতে গেলে আপনার ঘরের মধ্যে সুন্দরগুলো রেখে দিলেন ফ্রিজ বুড়ি 1 বছর খাওয়ার জন্য, আর গরিবের জন্য আপনি রাখলেন হাড্ডিটা, কোরবান হবে? এটা তো দুঃখবাজি করলেন। আল্লাহ বলছে যে বন্দা আমি তোমার মন চাইতেছিলাম, এখন মনে তো কলিজাটার গোর্দা কলিজা সবগুলো ভালো রানটা ফ্রিজের মধ্যে আগে ঢুকিয়ে গেছে, এবার বাদ দিয়ে যেটা আছে আড্ডি গুড্ডি এইটি আনা গরিবের জন্য রাখছেন, তা আপনার নিয়ত পরিষ্কার ছিল? কোরবানান লিল্লাহি নিয়তুস সহিহা, আপনার কোরবান পরিষ্কার যদি আপনি আল্লাহর দরবারে পেতে চান, আল্লাহকে রাজি করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, গোস্ত নয় কোরবান কোরবানের মতো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকার আল্লাহ রাজি করার জন্য কোরবান করার তৌফিক দান করুন, আমিন। গরু ছাগল যেটাই ক্রয় করেন দেখি শুনে সুন্দর জিনিস ক্রয় করবেন, গোস্তর দরকার নেই, গোস্ত প্রয়োজনে নাই খান, আপনি কিন্তু গোস্তর জন্য কোরবান করেন নাই, আপনি কোরবান দিচ্ছেন যে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? অতএব কারণে সেটা মাথায় রেখে আল্লাহ যেন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল